দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী। হ্যাঁ, প্রাথমিক আইনি পদক্ষেপ সফল, পরবর্তী পদক্ষেপগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই হবে ধারণা করা হচ্ছে। যদিও এতে দেরি হলেও সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো জাতীয় নির্বাচন হবে বেশ পরে, কমপক্ষে 2-3 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। 2024 সালের মধ্যেই জামাত ইসলামীর নিবন্ধন মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে এবং জামাত ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীক সহই নিবন্ধন ফিরে পাবে। জামাত ইসলামীর নেতারাও এই ব্যাপারে আশাবাদী, তাদের আইনজীবীদেরকেও এ বিষয়ে যথেষ্ট কনফিডেন্ট আমরা পেয়েছি এবং এটার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রেস্টোরেশন আপিল করা হয়েছে। এই রেস্টোরেশনের উপরে মানে নিবন্ধন মামলাটি রেস্টোরেশনের উপরে শুনানি হবে অক্টোবর মাসে। শুনানির পর পরবর্তীতে পূর্ণাঙ্গ বেঞ্চে তাদের আপিলের সেই মামলাটি পুনরায় আবার শুনানি হবে এবং এতে বেশি সময় লাগবে না, কারণ যে যুক্তিতে এমনিতেই ডিভাইডেড রায় ছিল, যে যুক্তিতে জামাত ইসলামীর প্রতীক্ষা নিবন্ধন বাতিল করেছিল, ওই যুক্তিগুলো একেবারেই ঠুনকো যুক্তি ছিল। এটা যে রাজনৈতিক বিদ্বেষপরায়ণভাবে করা হয়েছিল এটা স্পষ্ট। যেহেতু এখন আমাদের মহামান্য আদালতকে পুনর্গঠন করা হয়েছে এবং জামাত ইসলামের নিবন্ধন মামলার শুনানি হওয়া পর্যন্ত আরও অনেক কিছুই পুনর্গঠন হবে, তাতে খুব সহজেই এতে বেশি ডিলেও হবে না। আর এখানে প্রতিপক্ষকে তো এখন খুঁজে পাওয়া মুশকিল, অনেকটা একপাক্ষিকভাবেও হতে পারে, বলা যায় না। এর মানে খুব সহজেই জামাত ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীক্ষা নিবন্ধন ফিরে পাবে, এটা আমরা স্পষ্টভাবেই বলতে পারি। নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে জামাতের আবেদন। জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মামলাটি পুনরায় শুনানির জন্য রোববার 1 সেপ্টেম্বর আবেদন করা হয়েছে। আইনজীবী শিশির মনির এটা জানিয়েছেন। পরবর্তীতে জামাত ইসলামীর একজন নেতা এবং জামাত ইসলামীর আইনজীবীরা সহ সংবাদ সম্মেলন করেও বিষয়টা জানিয়েছেন যে তারা মামলাটি রেস্টোরেশন করার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত মানে রেস্টোর করতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। এক রিটে আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামী নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাত ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছর নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। এখন সেই যে প্রধান বিচারপতি, তাকেই তো আমরা খুঁজছি, তাকেই তো জামাত খুঁজছে, জনগণ খুঁজছে। তিনি তো বিদেশ পালাতে পারবেন না, তার বিচার হবে। বাংলাদেশ বিচার বিভাগকে ধ্বংস করা, দলীয়করণ করা, শেখ হাসিনার কোর্ট হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা হবে। সাবেক বেশ কয়েকজন প্রধান বিচারপতি ফেঁসে যাবেন, কোনো সন্দেহ নেই। জামাত ইসলামী ঠিকই তার নিবন্ধন প্রতীক ফিরে পেতে যাচ্ছে, কিন্তু যারা দালালি করেছিল, হাসিনার অবৈধ নির্দেশ মানতে চেয়েছিল, তারা ধরা পড়বে। একই সাথে জামাত ইসলামীর একটা রাজনৈতিক কাজ করতে হবে, এটা আইনিভাবে করা সম্ভব নয়। যারা হাসিনার নির্দেশ অনুযায়ী, ভারতের নির্দেশ অনুযায়ী জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য আইনি প্রক্রিয়ায় গিয়েছিলেন, রিট করা অমুক তমুক, এগুলো সম্পূর্ণ হাসিনার নির্দেশে, ভারতের নির্দেশে করেছিলেন। সেই তরিকত ফেডারেশনের যারা ছিল মহাসচিব অমুক তমুক, এরা কোথায়? এরা ছোট হওয়ার কারণে এদেরকে আইনও এখন খুঁজছে না, জনগণও তেমন খুঁজছে না। কিন্তু জামাত শিবিরের লোকজন এদের ধরে একটু জনগণের সামনে উপস্থাপন করা দরকার যে এই হচ্ছে সেই লোক যে জামাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল। এই হচ্ছে সেই লোক যে জামাতের নিবন্ধন বাতিলের দাবিতে রিট করেছিল। এই লোকগুলো কারা? এদেরকে একটু খুঁজুন, এদেরকে আমরা দেখতে চাই, এদের একটু আপ্যায়ন করা দরকার। সবকিছু লিগ্যাল প্রসেসে হয় না, রাজনৈতিকভাবে অনেক কিছু করতে হয়। অতএব মানবাধিকার এই বিষয়টা সমুন্নত রেখে পলিটিক্যালি সোশ্যালি যতটুকু করা যায়, এই দুইটা বিষয় বলবো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা যিনি করেছিলেন, তিনি সহ নিবন্ধন বাতিলের রিট যারা করেছিল, এদেরকে একটু খুঁজে বের করা দরকার। তো দর্শক, 21 অক্টোবর এই বিষয়ে আদালত শুনানি করবেন, আদেশ দিবেন। পরবর্তীতে মামলা শুরু হবে। এর মানে কয়েকদিন হয়তো বা লাগতে পারে, কয়েক কার্যদিবস টানা শুনানি হলে
বা কয়েক সপ্তাহ, তারপরে চূড়ান্ত রায় আপিল বিভাগ দিতে পারবে। আর যেহেতু জামাত ইসলামের নিবন্ধন ঠেকাতে আইনি লড়াই নিবন্ধন বাতিলকারীদের পক্ষ হয়ে করবে, এরকম শক্তিশালী কাউকে খুঁজে পাওয়াটাও কঠিন হবে। এজন্য খুব সহজেই জামাত নিবন্ধন ফিরে পেতে পারে। বিশেষ করে জামাত ইসলামীর নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করার ক্ষেত্রে সরকার যে যুক্তি দেখিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ, যে জামাত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, ওটাও কিন্তু নিবন্ধন ফিরে পাওয়ার জন্য একটা যুক্তি হিসাবে কাজে লাগবে খুব সহজে। যে জামাত অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতোই, আর বিশেষ করে এই সরকার যেভাবে জামাতকে মূল্যায়ন করছে বা জামাতকে ডাকছে সব জায়গায়, এতে খুব সহজেই এটা অনুমান করা যায় যে জামাতের নিবন্ধন নিয়ে জটিলতার কিছু নেই। যাই হোক, জামাত ইসলামী প্রতীকসহ নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে এবং আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং প্রাথমিক সফলতাও আমরা দেখতে পাচ্ছি।